আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা তিনটি জাল হাদিস নিয়ে কথা বলবো। সর্বপ্রথম যে হাদিসটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে আউয়ালু খালাকাল্লাহু ফি নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। এটা বেরলবি তথা আমাদের দেশে যারা সরাসরি পীর পূজা, কবর পূজা, বিভিন্ন বাবা খাজা এদের অনুসরণ করে থাকে, তাদের আকিদা হচ্ছে গিয়ে এই জাল হাদিস দিয়ে তারা বোঝাতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এটা একদিকে বোঝাতে চায় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন আউয়ালু খালাকাল্লাহু ফি নূর, অথচ হাদিসটা হচ্ছে গিয়ে জাল। আল্লাহ তাআলা আউয়ালু খালাকাল্লাহু ফি কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই বেরলবি তথা কবর পূজারী যে সমস্ত মানুষ আমাদের বাংলাদেশে রয়েছে, তাদের আকিদা হচ্ছে গিয়ে আউয়ালু খালাকাল্লাহু ফি নূর, মানে হচ্ছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নূর দিয়ে সৃষ্টি করেছেন, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। এই হাদিসটা হচ্ছে গিয়ে জাল হাদিস। যদি কেউ মনে করে এই হাদিসটা সহিহ, তাহলে কুরআনুল কারীমের অসংখ্য আয়াতকে বাদ দিতে হবে এই হাদিসটা মানতে গেলে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। দ্বিতীয় হচ্ছে গিয়ে আরেকটি হাদিস আছে, আমি সংক্ষিপ্তভাবে কথাগুলো বলছি। আরেকটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিয়া আলায় তামাম পৃথিবীর গাছপালা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে গিয়ে জাল হাদিস, এটাও জাল হাদিস। যদি এই হাদিসটা কেউ সহিহ মনে করে এবং এই হাদিসের উপর যদি কেউ আমল করতে চায়, তাহলে কুরআনুল কারীমের অসংখ্য আয়াতকে বাদ দিতে হবে। তার মাঝ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য সৃষ্টি করেছেন এই আয়াত দিয়ে পরিষ্কার করেছেন। অথচ তারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না। এটা হচ্ছে গিয়ে জাল হাদিস। এবার আসেন তৃতীয় যে জাল হাদিসটি নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মধ্যে ছিলেন। পানি এবং মাটির মধ্যে ছিলেন, অর্থাৎ কাদার মধ্যে যখন ছিলেন, তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন। এটা হচ্ছে কি আরেকটা জাল হাদিস। এটা যদিও অনেকে জয়ীফ পর্যন্ত বলেছে, কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম, বেশিরভাগ সালাফ বিদ্বান সবাই এই হাদিসটাকে জালই বলেছে। অতএব এই হাদিসটি জাল, এতে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নবী হয়ে আসবেন, এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীম সহ অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা এই সুসংবাদটুকু দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা অনেক সুসংবাদ দিয়েছেন। তাওরাতের মধ্যে সুসংবাদ দিয়েছেন, জাবুরের মধ্যে সুসংবাদ দিয়েছেন, আসমানি কিতাবগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হয়েছেন, নবী হওয়ার পরে সর্বপ্রথম যখন ওহী আসে, ইকরা, পড়ো তোমার রবের নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াতটি নাজিল করেন, তখন থেকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন। নবুয়তের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকভাবে সুসংবাদ দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার মেহরাজে যান, মেহরাজে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
অন্যান্য নবীদের সাথে যখন সাক্ষাৎ হলো, প্রত্যেক নবীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে আগে বলে দিয়েছেন যে শেষ নবী খাতামান নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। এটা কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। তার মানে এই নয় যে উনি নবী হয়ে আসছেন, না, নবী হয়ে আসেন নাই। নবী হয়ে আসেন নাই, তবে আলামিন হয়ে এসেছেন দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে আলামিন করে, অর্থাৎ সত্যবাদী করে, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ করে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মর পর থেকে নিয়ে 40 বৎসর বয়স পর্যন্ত উনি নবী ছিলেন না। উনি কাউকে আপনার দাওয়াত দিতে পারেন নাই। কোন দাওয়াত? অর্থাৎ নবুয়তের পরে যে রিসালাতটি আসছে, রাসূলের দায়িত্ব পেয়েছেন আল্লাহ তাআলা, উনাকে নবীর পাশাপাশি রাসূল বানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।